জাকাতের বিনিময়ে পাবো আখিরাতে আল্লাহ পাক জাকাতের বিনিময়ে জান্নাত দিবেন। আবার সাথে সাথে রেখেছে যাকাত ইউমিল মাল, জাকাতে মাল বাড়ায়। যারা জাকাত দেবেন ট্রাই করেন জাকাত দেওয়ার আগে আপনার সম্পদ যে পরিমাণ ছিল, জাকাত দেওয়ার পরে দেখবেন সম্পদ বাড়া শুরু হয়ে গেছে। ইখলাসের সাথে জাকাত দেবেন। জাকাতের ফিল্ডে আমাদের জাকাতের ফিল্ডে যে জাকাত দেবেন, জাকাতের ফিল্ডে যে জাকাত দেবেন। আপনার বাড়ি যে জাকাতের ফিল্ড বানাবেন না। কথা একটু বোঝার চেষ্টা করেন। নামাজ পড়ি ঘরে, জুমার নামাজ পড়ি ঘরে না মসজিদে? জুমার নামাজ কোন জায়গা পড়েন? ঈদের নামাজ কোন জায়গা পড়েন? ঈদগায়। ঈদের নামাজ ঈদগায় পড়েন, ঠিক না? তাহলে ঈদের নামাজ পড়তে যা লাগে ঈদগায়, জুমার নামাজ পড়তে যা লাগে জুমা মসজিদে, হজ করতে যা লাগে মক্কা মদিনায়, তারাবির নামাজ জামাতে পড়তে মসজিদে যা লাগে, জানাজার নামাজ পড়তে মাঠে যা লাগে, সব ইবাদত করতে জন্য তার ক্ষেত্রে যদি যা লাগে, তাহলে জাকাতও একটা ইবাদত, তারও একটা ফিল্ড আছে, তার একটা ক্ষেত্র আছে। তুমি জাকাত দিবা ক্ষেত্রে যাইয়া। জাকাতের ক্ষেত্র কোন জায়গায়? গরিব দুঃখীর দরজায়। টাকা নিয়ে বাড়ি যদি আসবা, তা না বাড়ির কাছে জাকাতের আড্ডা খুলে এরপরে লাইন দেবে গরিব গুরাবারা। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করবে। বাচ্চারা কোলেতে পড়ে মানুষের পাঁচলে পড়ে মারা যাবে পাড়া খাইয়া। আর সেইভাবে তুমি জাকাত দিবা কি? শীতকাল আসলে কয়টা 80 টাকা দামের কম্বল, আর রমজান আসলে 250 টাকা দামের শাড়ি, আর কিছু লুঙ্গি দিবা যে লুঙ্গি ভরে নামাজ হয় না। একবার দুইবার ধোয়ার পরে লুঙ্গির মাল কেটে যায়। সেই লুঙ্গি ভরে যদি দরজায় পা ভাগ করে দাঁড়ায় আর ভিতরের থেকে তাকাইলে একেবারে তল দিয়ে এক্সরের মতো আউলাকে সব দেখা হবে। এরকম যে লুঙ্গি দেয় না, সেই লুঙ্গি দিতে আবার মানুষ মেরে ফেলো পাড়া খাওয়াইয়া, আবার তা আবার ভিডিও করে তুমি ইউটিউবে ছাড়ো। এটা জাকাতের ফিল্ড না। জাকাত দিবা তার ফিল্ডে যাইয়া। এটা হলো তোমার উপরে ফরজ। তবে আল্লাহ পাক বলেন, আর নবী পাক বলেন, আয-যাকাতু ইউমিল মাল, জাকাত দেনেওয়ালাকে আল্লাহ তাআলা মাল বাড়াইয়া দেয়। নিয়মতান্ত্রিক ভাবে জাকাত দিলে আল্লাহ পাক মাল বাড়াইয়া দেয়। সুন্নতের দিকে চলে আসেন, দেখবেন প্রত্যেকটা সুন্নতের বিনিময় আখিরাতে রেখেছেন কি? নবী পাক বলেন, হে যুবক আমার দিক তাকাও, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। একটা সুন্নতের উপর আমল করলে এই মুহূর্তে বর্তমানে সুন্নতের বড় বিপদ চলতেছে। সুন্নাত বিলুপ্তির পথে মুসলমানদের অলসতার কারণে আর কাফের মুশরিকদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আগে দস্তারখানায় বিছে খানা খেত, পশ্চিমেরা কুবুদ্ধি দেশে এখন চেয়ার টেবিলে খানা খায়। আগে মুসলমানরা শখ করত, তারা এখন বিরাজ বানায় দিয়েছে। বিরাজ বাদ যায় এখন কি বলা হয়, সব চলে গেছে, পকেটের থেকে বেরোয় চলে গেছে। এখন বিরাজ শুরু হয়েছে। সারা জীবন করে বিরাজ করলে একটা নেকি হবে না, কেউ বলতে পারবে না। গাছের ডাল দিয়ে মেসক করলে একটা ডলায় পাশে থেকে ও পাশে নিলে আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। ষড়যন্ত্র করে সুন্নাতগুলো বিলুপ্ত করে দেয়া হচ্ছে। আল্লাহু আকবার। এমন করে বহুত নিদর্শনের শেষ নাই। এই মুহূর্তে যদি একটা সুন্নাতের উপর আমল করেন আখিরাতে পাইবেন 100 শহীদের সওয়াব। দুনিয়ায় তার নগদ পুরস্কার। আমার দিক তাকান, এদিক 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 খেয়াল করে। দাড়ি রাখা সুন্নাত বা ওয়াজিব? সুন্নাত অথবা ওয়াজিব যেটাই বলি। সুন্নতে মুআক্কাদা, কমপক্ষে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবও হতে পারে। তো দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? আমি বুঝতে পারি না। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? 100 বার বলবো দাড়ি কাটতে কষ্ট। রাখতে তো যে না কাটলেই রয়ে গেল, এতে কষ্টের কি আছে? ঠিক না? এই যে আমরা যারা দাড়ি রাখছি, দাড়িওয়ালারা কোন দিকে ওজন মনে হয়নি, চুলকায়নি, ব্যথা করেনি, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। দাড়ি কাটতি যত ধারালু বেলেটে দাড়ি কাটেন মুখে ব্যথা করবেই করবে। আর যদি সেলুনিতে কাটেন, সেলুনি যদি পয়সা দেওয়ার অভ্যাস না থাকে, সেলুনের নাপিতে যদি ফাঁকি দেওয়ার অভ্যাস থাকে, তাহলে সে আপনার দাড়ি ভালো বেলেট দিয়ে কাটবে না। এমন বেলেট দিয়ে কাটতেছে খড় 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 শব্দ হচ্ছে। কি হরিস, মুখ খাল লাল হয়ে গেল। টাকা দেবা 10টা আবার নতুন বেলেট। ওর দাড়ি কাটতেছে, বেলেট ধরছে। আগে 3 জনের দাড়ি চাচ্ছে, আরো 3-4 জনের এদিক সেদিক শেভ করছে, 5-6 জনের বগল পরিষ্কার করে সেই বেলেট ধরছে। মুখের চামড়া চামড়া ছাগল ছোলার মতো সুতি দালে আছে। দাড়ি যারা রাখছি বলেন, এই দাড়ি কত সুন্দর নরম। আইতে দেখেন স্পঞ্জ ফোম কি সুন্দর নরম। এই দাড়ি যার সাথে সোয়া লাগবে সে খুশি হবে, যাকে মুখে সোয়া লাগলে সে খুশি হবে, তের কোনো জায়গায় সোয়া লাগলে খুশি হবে। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু যখন আগা বেরোয়, ওই মুখে যারে ডলা দেবে সে মনে হচ্ছে সিরিজ কাকুতে শুনি ফেলা দিচ্ছিলেন।
কারে ডলা দেবেন তা বলতেছি না, যারে ডলা দেবেন সেই কষ্ট পাবে, ঠিক না? দাড়ি রাখলে সম্মান না কাটলে সম্মান। বড় ভাইয়ের বয়স 50, ছোট ভাইয়ের বয়স 25, বড় ভাই অফিসার, একেবারে দাড়ি দুড়ি কাইটা ইনটিন করিয়া হাইকোর্ট পরিয়া ইয়াং যুবক, বুঝা যায় না যে 50 বছর বয়স। আর ছোট ভাই হুজুর মানুষ দাড়ি রেখে বয়সী দেখায়। দুই ভাই একসাথে দোকানে যাবেন, দোকানে যদি ভিড় থাকে দেখবেন দোকানদার কার সাথে কি আচরণ করে। বড় ভাইয়ের বয়স যে 50, ওর তো এরকম মনে হয় ইয়াং খোকা, দোকানদার কা এই ছেলে পেলে নামি দাঁড়াও। আর ছোট ভাই মেজো ভাই তার গাল ভরা দাড়ি, তার কাকা আপনি চেয়ারে বসে। বড় ভাইরে খুকারা সরে দাঁড়াও, ছোটরা নেমে দাঁড়াও। আর ছোট ভাইরে সম্মান দেখা কাকা আপনি চেয়ারে বসেন। এটা দুনিয়ার লাভ, কথা বলেন ঠিক না? আখিরাতের লাভ তো রইছেই রইছে। প্রত্যেকটা নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা দুনিয়াও রেখেছেন, আখিরাতেও রেখেছেন। শুধু আখিরাতের জন্য সব রেখে দেন নাই, শুধু আখিরাতের জন্য সব রেখে দেন নাই। আল্লাহ তাআলা দুনিয়াও রাখছে, আখিরাতেও রাখছে, সেই কথা বলেন। আর দুনিয়া যদি কেউ চায়, আল্লাহ কি বলেন? আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ومن كان يريد ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। আর যদি কেউ দুনিয়া চায়, আখিরাতকে বাদ দিয়ে আমার আখিরাতের দরকার নাই, পরকালের দরকার নাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বৈধ অবৈধ দেখা দেখি নাই, এদেশে থেকে যেভাবে পারি ধর্মের খাবো। আখিরাতকে যদি একটু চুল পরিমাণ চিন্তা করতো, তাহলে আমাদের নেতারা এই দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে পাহাড় বাঁধতে পারতো না। কথা কন, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা নিয়ে যাবা কোন জায়গায়? কাফনের তো পকেট নাই। আল্লাহু আকবার। গরিবের টাকা মাইরা, রাস্তাঘাটের টাকা মাইরা, খাল খননের টাকা মাইরা, বিজিএফ কার্ডের টাকা মাইরা, বন্ধু ভাতা টাকা মাইরা, আরে বয়স্ক ভাতা টাকা মেরে রেখে, তারপরে কন্ট্রাক্টর মাল মেরে রেখে, সরকারি যত স্থাপনা আছে কন্ট্রাক্ট দিলে সেখান থেকে মেরে খাইয়া হারাম টাকা বস্তা বস্তা ভরে নিয়ে চলে গেছো। যদি আখিরাত গুলো চুল পরিমাণ চিন্তা থাকতো, হুকুকুল ইবাদ, এগুলো মখলুকের হক আমি মারতেছি। ভালো করে মনে রাখেন, আপনি যদি কের হক মারেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময়, 2 পয়সায় কতটুকু হয়? 100 পয়সায় 1 টাকা। তার থেকে 2 পয়সা যদি কেউ আপনি হক মারেন, 2 পয়সার বিনিময়ে হাসরের মাঠে পুলসিরাত আপনার আমল দিয়ে পারও যদি হয়ে যান, ওই পাশে আরেকটা পুল আছে, তার নাম হলো সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। ওই পুলের উপরে পাওনাদার আর দিনাদার দুইজনের মুখোমুখি উঠাই দিয়ে বলা হবে, যার কাছে যাবা যা পাবা সেটা আদায় করে নাও। এবার প্রত্যেক 2 পয়সার বিনিময়ে দিনাদারের কাছ থেকে 700 রাকাত নামাজ আদায় করে নেবে। 700 রাকাত নামাজ 2 পয়সা। বাসের টাকা ফাঁকি দিয়েছো, কেন টাকা ফাঁকি দিয়েছো? আরে গাড়ি ভাড়া ফাঁকি দিয়েছো, দোকানের থেকে কেনাকাটা করছো, আর তার সাথে দেখা করো নাই, এমন করে হাজার হাজার টাকা দিনা হইয়া দুনিয়া থেকে চলে গেছো। সাবধান থাকো ভাই, সাবধান থাকো, কিয়ামতের ময়দানে কিন্তু এর প্রতিদান দেওয়া লাগবে। প্রত্যেক 2 পয়সা 700 রাকাত, 2 পয়সা 700 রাকাত। আর এই স্ত্রীদের মোহরের টাকা ফাঁকি দিয়েছে অনেকে, দেন মোহরের টাকা দেয় নাই। এরকম আছে না, এই বিয়ে করে দেন মোহরের টাকা কয়জনে পরিশোধ করছেন? কিয়ামতের ময়দানে বউ গলা চিপে দেবে, পুরো টাকা ফেলা, আমার দেন মোহরের টাকা ফেলা। টাকা দেওয়া লাগবে, বিনা টাকা এক কদমও বাড়তে পারবেন না। হুকুকুল ইবাদ পরিশোধ করে যাবেন, নামাজের টুকুম পড়বেন, নামাজের টুকুম পড়ছেন, আল্লাহর কাছে কাইজা দেবেন, মাফ করে দেবে। আরে আপনি অন্যান্য আল্লাহর হকে যত গুনাহ করেছেন, রোজা কম রাখছেন, কাইন্দে দেবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। হজ ফরজ হয়েছে করেন নাই, কেঁদে দিবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। আল্লাহ পাক নিজেই বলেন, আয় বান্দা সাবধান, ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কে আমলনামার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, এই শিরকের গুনাহ না থাকলে আর যত গুনাহই থাকুক না কেন, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু মখলুকের হক নষ্ট করছেন, এইটা আল্লাহ পাক ক্ষমা করবে না। মখলুকের হক নষ্ট করছেন, একটা গরু যে পরিমাণ অন্যায় করছে, 2টা পিটান তার পাওনা ছিল, সে জায়গা গরুর পর রাগ করে আপনি 10টা পিটান দিয়েছেন, হাসরের মাঠে 10টা পিটান আপনার খাওয়া লাগবে। আপনারে ময়দানে মাশারে নামাই দিয়া গরুরে বলবে, তুমি পাড়াও আর গুতাও, পাড়াও আর গুতাও, তোমার বিচার তুমি আদায় কইরা না। এমন করে সমস্ত মুসলুকের হক পরিশোধ করা লাগবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নফল নামাজ দেওয়া লাগবে।
সাবধান। এই জন্য হুকুকুল ইবাদ আর এই হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ তো আদায় করবই, আল্লাহর হক, হুকুকুল ইবাদও পরিশোধ করে যাব। যে কথা বলতে যে সরে গেছি সংক্ষেপে শেষ করতে হযরত আছেন আল্লাহ পাক বলেন আমান কারা ইউরিদু হাসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াই চায় আখিরাতকে ভুলে যায়, আখিরাতকে মূল্যায়ন করে না, আখিরাতকে বিশ্বাস করে না, বুঝতে চায় না, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, দুনিয়া চায়, নূতিহি মিনহা, আরে দেব না তারা দুনিয়া একটু দেব, তবে অমালাহু ফিল আখিরাতে মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবে না, আখিরাতে আল্লাহ তাআলা আমাদের দ্বীন ও দুনিয়ার সকল কল্যাণ ও কামিয়াবি নসিব করুন। যেভাবে ইবাদত করলে আল্লাহ তাআলা দুনিয়াও দেয় দ্বীনও দেয়, সেভাবে আমাদেরকে ইবাদত করে দ্বীন দুনিয়া অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, সকলে বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, আমার ওজরটাকে মাকুলি জেনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।